গাজার উত্তরে জাবালিয়া এলাকায় চলমান সংঘর্ষে তামের ওসমান নামে আরও এক ইসরায়েলি সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ২৭ নভেম্বর প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, নিহত ওসমান নাহসান ব্যাটালিয়নের কফির ব্রিগেডের একজন সদস্য ছিলেন। তামের ওসমানের মৃত্যু নিয়ে হামাসের সঙ্গে চলমান সংঘর্ষে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ৮০৫-এ পৌঁছেছে। ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় তাদের আগ্রাসন জোরদার করেছে, যা গত বছরের ৭ অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণের পর থেকে শুরু হয়। এই আগ্রাসনে গাজায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৪৪,২৫০ জনের বেশি মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন ১,০৪,৮০০ জনেরও বেশি। তবে গাজায় চিকিৎসকদের মতে এই সংখ্যা আরও বেশি হতে পারে। প্রখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যান্ডসেটের একটি প্রতিবেদন বলছে, নিহত ফিলিস্তিনির প্রকৃত সংখ্যা ১,৮৬,০০০ ছাড়িয়ে যেতে পারে। ইসরায়েলি হামলায় গাজার গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ঔষধ, পানি ও বিদ্যুতের অভাব চরমে পৌঁছেছে। চিকিৎসকরা আহতদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন এবং প্রয়োজনীয় সামগ্রী ও যন্ত্রপাতির অভাবে অনেকের জীবন বাঁচানো সম্ভব হচ্ছে না। এদিকে ইসরায়েলি বাহিনীর দাবি, এই আগ্রাসনের লক্ষ্য হামাসের সামরিক অবকাঠামো ধ্বংস করা। তবে বিশ্লেষকরা বলছেন, নিরীহ বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যা ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যার পর্যায়ে নিয়ে যাচ্ছে। গাজার চলমান সংঘর্ষ কেবল প্রাণহানি ও ধ্বংসযজ্ঞই নয়, এটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় পদক্ষেপ না নিলে এই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করবে।